রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাত 10:45টার দিকে তিনি বার্ন ইনস্টিটিউটে পৌঁছান। এর আগে প্রধান উপদেষ্টার বার্ন ইনস্টিটিউটে রোগীদের দেখতে যাওয়ার খবরে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়। প্রধান সেখানে পৌঁছার পর চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। এই মুহূর্তে সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল কাজ করছেন। 15 জনের অবস্থা উন্নতির দিকে। তাদের পর্যায়ক্রমে আগামীকাল বা পরশু হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ। দর্শক, এই মুহূর্তে মাইলস্টোন ট্রাজেডিতে দগ্ধদের চিকিৎসার খবর নিতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে গিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে আরও জানাতে আমি যুক্ত হব সহকর্মী এনআই নাহিদের সাথে। নাহিদ, প্রধান উপদেষ্টা কখন জাতীয় বার্ন ইনস্টিটিউটে গিয়েছেন এবং সেখানকার সার্বিক চিত্র এখন কি অবস্থায় আছে? ধন্যবাদ জ্যোতি। যেমনটি আপনি বলছেন, এই মুহূর্তে আমি আছি জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে। আপনি জানেন যে উত্তরায় মাইলস্টোনের বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় যায় আহতদের দেখতে কিন্তু রাত 9:15 কিন্তু প্রধান উপদেষ্টা এখানে এসেছিলেন এবং তিনি 10:30 পর্যন্ত এখানে ছিলেন বলে আমরা জানতে পেরেছি। এবং একই সাথে প্রধান উপদেষ্টার সাথে চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েনও এসেছিলেন এবং আহতদের খোঁজ খবর নিয়েছেন। এবং আমরা যতদূর হাসপাতাল সূত্রে জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা কিন্তু এখানে আসার পরে হাসপাতালে চিকিৎসকদের সাথে বৈঠক করেছেন।